আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই ন্যাশনাল কলেজের পক্ষ থেকে। নেটের অনেক সমস্যা হচ্ছে, যার জন্য ক্লাসটা একটু দেরি হয়ে গেল। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটি ক্লাস নেব। এটা হচ্ছে প্রথম ক্লাস। তোমরা অবশ্যই অবগত আছো, গত ধারাবাহিকভাবে 8টি ক্লাস নিয়েছি দ্বিতীয় অধ্যায়ের উপরে, বীজগাণিতিক রাশির উপরে। আজকে আমি অষ্টম অধ্যায়ের উপর একটি ক্লাস নিব। অষ্টম অধ্যায়ের 3টা অনুশীলনী আছে, 8.1, 8.2 এবং 8.3। আজকে আমি 8.3 নিয়ে আলোচনা করব, কারণ এই 3টা তোমাদের অনেক সমস্যা হয়, সেই জন্য এটা একটু করব। কারণ কিছুদিন আগে কিন্তু 8.1 এবং 2 কমপ্লিট হয়েছিল। আচ্ছা, 8.3 করার জন্য তোমাকে অবশ্যই একটা তথ্য জানতে হবে, সেটা হচ্ছে কোয়াড্রেন্ট, যে কার কোনটা গড় সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। তাই এই হচ্ছে 0 ডিগ্রি, এই হচ্ছে 90 ডিগ্রি, যাকে আমরা π/2 বলি। আর এটা হচ্ছে 180 ডিগ্রি, যাকে আমরা কি বলি, শুধু পাই। আর এটা হচ্ছে 270 ডিগ্রি, 90 90 90, 3 90 কত, 3 নং 27, 270 ডিগ্রি, এটাকে বলা হয় 3π/2। আবার যদি এখানে চলে আসি, তার মানে কি একটা পাই আর একটা পাই, দুইটা পাই, এটা কি হয়ে যাবে 2π। আবার এখানে যদি আসি 3π, এখানে 4π। জোড় পাইগুলি হচ্ছে ডান পাশে, আর বাম পাশে হচ্ছে বেজোড় সংখ্যাগুলি। আচ্ছা, এখন কার গড় কোনটা সেটা চিনতে হবে। সেটার জন্য এটা হচ্ছে অল পজিটিভ। অল পজিটিভ মানে সবার জন্য সরকারি গড়। যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। 6টির জন্য কয়টা গড়? 3 দুগুণে 3টা গড়ের প্রয়োজন, আর একটা গড় হচ্ছে সরকারি। ওয়ালাইকুম সালাম জেরিন আক্তার। যে আমরা এটা হচ্ছে সরকারি গড়, সবার জন্য পজিটিভ। আর এই গড়টা কার? এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। আর এটা হলো সাইনের গড়। সাইনের বিপরীত কি? কোসেক। আর এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। চতুর্ভাগ মানে বুঝতে পারছো তো? চতুর্ভাগ হচ্ছে 4টা অংশের একটা অংশ, ভাগ, চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। এটা হচ্ছে টেনের গড়, কটের গড়, যার যার গড় মনে রাখতে হবে। এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। আর এটা হচ্ছে সেকের গড় আর কসের গড়। আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। 4টা অংশ, এখানে 4 সমকোণ, 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ, মানে 2π, 360 ডিগ্রি। যাই হোক, এটা হচ্ছে সবার জন্য পজিটিভ। আর হচ্ছে সাইন কোসেক। সাইন কোসেক যদি এই ঘরে আসে তখন সে পজিটিভ থাকবে, অন্য কেউ এই ঘরে বেড়াইতে আসলেই নেগেটিভ হয়ে যায়। যেমন আমরা যদি কোথাও নিজের বাসায় থাকি, তখন কি যে কোনো পোশাক পরিধান করে আমরা বাসায় থাকি, বা কোনো থাকে না, বাধা থাকে না। কিন্তু কোনো বাসায় যদি বেড়াইতে যাই, তখন কি একটু অন্যরকম থাকে, নেগেটিভ মাইন্ডে আমরা থাকি। সেটা হচ্ছে সাইন কোসেকের মতো। সাইন কোসেক হচ্ছে তার গড়, সে পজিটিভ মাইন্ডে সবসময় থাকে, পজিটিভ হয়। আর অন্য কেউ যদি আসে, আরো 4জন অতিথি আছে, যদি এই ঘরে আসে নেগেটিভ হয়ে যাবে। একইভাবে টেন কোটের ঘরে এটা, এই 2জন পজিটিভ, অন্য কেউ যদি আসে নেগেটিভ হয়ে যাবে। একইভাবে সেক কোসের ঘরের ক্ষেত্রে একই কথা। যদি আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তখন আরেকটু বুঝতে পারবো। তোমরা অনুসরণী 9-এর আমি বলছিলাম যে ক্লাসটা সবাই করো জ্ঞান ম্যাথের পরে, কিন্তু দেখা যাচ্ছে একজন আছো। 8.3-এর আমি একটা দুটো অঙ্ক করাই, একটু দেখো, খেয়াল করো। যে 7 নম্বরে যদি আমি চলে যাই, 7এর অঙ্কে যদি যাই, এই কোয়াড্রেন্ট সম্পর্কে আমরা ভালো করে বুঝতে পারবো। প্রথম চতুর্ভাগে কি আছে? সবাই। দ্বিতীয় চতুর্ভাগে সাইন কস। এটা মনে রাখার জন্য আরেকটা কাজ করতে পারো, অল স্টুডেন্ট টেক কেয়ার। সকল স্টুডেন্ট নিজের প্রতি যত্নবান হও।
অল স্টুডেন্ট টেক কেয়ার, অল মানে সবাই, স্টুডেন্ট হলে এস সাইন কোসেক হবে, টেক মানে 10 10 থাকলে কত থাকবে, কেয়ার মানে সি, সেই হিসাবে sec cos। আচ্ছা আমি যদি খ নাম্বারটা করতে চাই যে sin 11 পাই বাই 2, 11 পাই বাই 2 যদি আমি গুণ করি 180, পায়ের মান কত, পাই 80 ডিগ্রি, দেখো এখানে লেখা আছে কিন্তু পাই মানে 180 ডিগ্রি। সেই ক্ষেত্রে 180 এর সাথে যদি 11 গুণ করি অনেক বড় সংখ্যা হবে, এর সাথে যদি আমি 2 ভাগ করি একটু ছোট হবে, কিন্তু সেভাবে আমরা করব না। সেটা কিভাবে করব একটু দেখো। আমরা 2 এর নামতা বলি, 11 কতবার যায়, 5 দুগুণে 10, 5 পাই প্লাস পাই বাই 2, 5 বাই 2। আচ্ছা সবাই কি বুঝতেছ? আচ্ছা দেখো এটা লসাগু করলে কি হয়, 5 দুগুণে 10 আর একটা পাই 11 পাই, দেখো 5 দুগুণে 10 আর একটা পাই, এটা লসাগু করে তো এটা হবে। তার মানে কিভাবে করছি, আমরা 2 এর নামতা বলছি, 11 বার কতবার যায়, 5 দুগুণে 10, 1 থাকে অবশিষ্ট, সেজন্য পাই। এখন লসাগু উপরটা হয়, এখন কি হবে দেখো, আমি কিন্তু লিখছিলাম এখানে জোড়গুলি এই পাশে, বেজোড়গুলো এই পাশে, পাই 2 পাই পাই 3 পাই 5 পাই এরকম। তার মানে এখানে যদি এবার ঘুরতে থাকি, এখান থেকে শুরু করতে হবে, শুরু হবে কি শূন্য থেকে, শূন্য থেকে যদি ঘুরি কতবার ঘুরবো, 5টা পাই, দেখো 1টা পাই 2টা পাই 3টা পাই 4টা পাই 5টা পাই। তার মানে বেজোড় হলো এই জায়গায়, বেজোড় মানে এই দাগে আসবা, জোড় মানে এই দাগে পৌঁছে যাবা, জোড় বেজোড়, তাহলে এই করে আসলাম, পজিটিভ মানে আমরা এই করে আসছি, এটা কার ঘর, তার মানে কি সাইন, এটা সাইন 10 কটের ঘরে আসছে, বেড়াইতে আসছে, তার মানে নেগেটিভ পয়েন্টে থাকবে, সেই জন্য মাইনাস। ক্লিয়ার? আমি আবার বলি, সাইন আসছে 10 কটের ঘরে, বেড়াইতে আসছে, তাই সে নেগেটিভ পয়েন্টে থাকবে, সেই জন্য মাইনাস দিলাম। আর পাই থাকলে কোনো পরিবর্তন হয় না, সাইন সাইনই হয়। এটা কত, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, সাইন 90 এর মান কত 1, বুঝতে পারছো যে সাইন আসছে 10 কটের ঘরে, বেড়াইতে আসছে, তাই মাইনাস হলো, আর কিচ্ছু না। এই অংশটুকুই তোমাদের বুঝতে হবে। এরপরে যদি আমি আরেকটা করাই, ঘ নাম্বার, আজকে শুধু এই অংশটাই দেখাবো। ঘ নাম্বারে যদি বলা আছে 10 মাইনাস 23 পাই বাই 6। এখন দেখো মাইনাস মানে কি, আমরা ঘুরবো শূন্য থেকে, মাইনাস মানে পিছিয়ে যাব, ঘড়ির কাঁটার অনুরূপ। আর পজিটিভ হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা, পজিটিভ কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে পজিটিভ, আর নেগেটিভ কি 0 থেকে ঘড়ির কাঁটার দিকে ঘোরা। যেহেতু মাইনাস আছে, তার মানে ঘড়ির কাঁটার ঘড়ির দিকে এই জায়গায় চলে আসলাম, এটা কি 10 এর ঘর না, আরেকজনের ঘরে আসছে, 10 আসছে sec cos এর ঘরে, এই জন্য মাইনাসটা সামনে চলে আসবে, এই মাইনাসটা কি সামনে চলে আসবে। শুধু তুমি মনে রাখতে হবে, আমি মনে করি যে এই ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে, sec cos এর জন্য মাইনাসটা বেনিশ হয়ে যাবে, sec cos যদি এখানে হয় মাইনাসটা বেনিশ হয়ে যাবে, অন্য ক্ষেত্রে মাইনাসটা সামনে দিয়ে দিবা। এটা সহজ বুদ্ধি, যে sec cos এর ক্ষেত্রে মাইনাসটা বেনিশ হয়ে যাবে, অন্য ক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসলো। এখন 6 এর নামাতা বলো কত পর্যন্ত, 23 পর্যন্ত, 318 4 6 24, 4 পাই থেকে একটা পাই বিয়োগ, 4 পাই মাইনাস পাই বাই 6, 3 8 24 দিলে কি 23 থেকে অনেক দূরে 18, যদি আমি 18 দিই, 3 6 18, 18 19 20 21 22 23 24, 23 অনেক দূরে থাকে। আচ্ছা 23 এর কাছাকাছি কোন সংখ্যা আছে, সেই অনুযায়ী আমরা নামতা বলবো। 6 এর নামতা বলো 4 6 24, পাই থেকে একটা পাই বিয়োগ করলে 23 পাই হয়, 4 6 24 পাই থেকে একটা পাই বিয়োগ হবে 23 পাই হবে। জোড়, জোড় মানে কোন করে, এই করে আসছে, দেখো এই যে জোড় সংখ্যা দেখাইছি 4 পাই, মাইনাস ব্যাক করে এই করে চলে গেছে, তার মানে কি
টেন আবার বেড়াইতে আসছে সেক এবং কসের ঘরে, তার মানে দুইবার সে বেড়াইতে আসলো। কার ঘরে? টেন আসছে সেক কসের ঘরে, তো আমি আরেকজনের ঘরে আসলে মাইনাস, সেই মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে গেল, সেই মাইনাস আর এই মাইনাসে কি প্লাস হয়ে গেল, রইল কি 10 পাই বাই 6। আর এই 4 পাই মাইনাস কোথায় ভেনিশ হয়ে গেছে, ঘুরতে ঘুরতে ভেনিশ হয়ে যাবে, মনে রাখতে হবে। পাই বাই 6 মানে কি, পাই মানে 180, 3 দা ভাগ 6 দা ভাগ কত 30, 10 30 এর মান কত 1/√3। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে আবার একটু দেখো। কারো যদি সমস্যা হয় একটু মেসেজ দাও যে স্যার আমি আসি, কে ক্লাসে আসো বুঝতে পারতেছি না। আচ্ছা, এরপরে আসো আরেকটা অঙ্ক দেখাই এই জাতীয়, যে মাইনাসটা বেনিশ হয়ে যায় কখন আর কখন হয় না। যদি সেক এবং কসের ক্ষেত্রে এখানে মাইনাস থাকে বেনিশ হয়ে যাবে, অন্য ক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসবে। 6 নামতা বলো 23 এর কাছাকাছি সংখ্যায়, তো 4 6 24, 23 এর কাছাকাছি সংখ্যা 4 দিয়ে দিলাম, 4 6 24 মাইনাস পাই বাই 6, 424 পাই থেকে একটা পাই বিয়োগ করলে 23 পাই হয়। তো জোড় মানে এই ঘরে আছে, দেখো 2 পাই 4 পাই 6 পাই, বেজোড় হলে এই জায়গায় আসবে, এই ঘরে আসলো, যে একটা পাই দুটা পাই ভাবে 4টা পাই এখানে আসলো। মাইনাস মানে ঘড়ি কাটার দিকে ঘুরে আসছে, কার ঘড়িটা সেক কসের ঘর, আরেকজনের ঘর কে আসছে 10 বেড়াইতে আসছে মাইনাস, সেই মাইনাস এই মাইনাসে প্লাস 10 পাই বাই 6, 10 পাই বাই 6 হলো 10 30, মান কত 1/√3। আবার একটু বুঝিয়ে দিলাম, কারণ এই অংশটা যতই বুঝাই না কেন তোমরা এখনই বলো বুঝতে পারছি, আর 2 দিন পরে বলো স্যার মাথার ভিতরে কিছুই নেই, এরকম যেন না হয়। এরকম আরেকটা অঙ্ক দেখাচ্ছি, আজকে শুধু এই অংশটাই দেখাবো, আগামী ক্লাসে আরো গুরুত্বপূর্ণ অংশ দেখাবো। তোমাদের অনেকেই আমাকে মেসেজ দিয়েছে স্যার যে আমরা 8.3টা একটু সমস্যা, এই জন্য 8.3টা আবার আলোচনা করতেছি, অবশ্যই থাকবে এবং অন্যদেরকে একটু জানিয়ে দিবে স্যারে 8.3 পড়াচ্ছে, তোমরা একটু শেয়ার হও। আচ্ছা, এখানে কি করব, cos এর ক্ষেত্রে এবং sec এর ক্ষেত্রে মাইনাসটা বেনিশ হয়ে গেল, সুতরাং 25 পাই বাই 6, এখন 6 নামতা বলো 4 6 24 আর 1 25, এই জন্য আমরা 4টা পাই প্লাস দিব পাই বাই 6, কেন 424টা পাই আর একটা পাই 25টা পাই, প্লাস যদি হয় এখানে আসলো আইসা অল পজিটিভে পড়ছে, তার মানে কি জোড় মানে এই দাগ, বেজোড় মানে এই দাগ, মনে রাখতে হবে, জোড় মানে এই সোজা, বেজোড় মানে এই জায়গায়, এই জায়গায় আসছে প্লাস মানে ঘড়ি কাটার বিপরীত দিকে করছে, অল পজিটিভে করছে, তো সবাই পজিটিভ, তো cos ও পজিটিভ পাই বাই 6, cos কততে পাই বাই 6, cos হলো 30, পাই বাই 6 মানে কি cos 30 যদি হয় মান কত √3/2। আশা করি এটাও বুঝতে পেরেছ। আমরা শুধু আজকে এর ব্যবহারটা শুধু দেখবো, এর অন্য কিছু আর দেখাবো না, আর আগামী ক্লাসে ইনশাল্লাহ অনেক তথ্য তোমাদেরকে দিব। 8.3 8.3 যেন এই অংশটা আর সমস্যা না থাকে তোমাদের, ঠিক আছে? কারোর সমস্যা হলে অবশ্যই মেসেজ করে জানাবে এই পেজেই, এই লাইভ ক্লাসে, স্যার আমি অংশটা বুঝি নাই। প্রথমে বুঝতে হবে কোয়াড্রেন্ট, যারা নবম শ্রেণীর স্টুডেন্ট তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ নবম শ্রেণীর প্রথম, দশম শ্রেণী কিন্তু ক্লাসেও এই অংশটা আমি অনেক পড়িয়েছি, হ্যাঁ, যে এটা হচ্ছে অল পজিটিভের গড়, এটা হচ্ছে সাইন কোসেকের গড়, এটা হচ্ছে টেন কোটের গড়, এটা হচ্ছে সেক কসের গড়, যে গড়ে আছে সে পজিটিভ, অন্য কেউ আসলেই নেগেটিভ হবে। সুতরাং সবাই এই অংশটা একটু ভালো করে দেখবে, আর cos sec এর ক্ষেত্রে মাইনাসটা কি হয়ে যাবে, বেনিশ হয়ে যাবে। আর এটা মিলাবো কিভাবে, নিচে 6 আছে 6 এর নামটা বলবো, উপরে 25, এর 25 এর আগ পর্যন্ত আমরা ভাগ যেভাবে করি সেই কাজটাই করছি, 424 পাই যোগ 1 পাই, ভাগশেষটা 1 মানে পাই, তারপর জোড় মানে এই দাগ প্লাস সামনে আগাইলাম মানে ঘড়ি কাটার বিপরীত দিকে, আর বেজোড় হলে এই দাগ সামনে আগাবো, ক্লিয়ার? সুতরাং আজকে আমি এই পর্যন্তই ক্লাসটা শেষ করতে চাচ্ছি, কারণ নতুন একটা অংশ দেখাবো না, তোমরা এই অংশটা একটু 7 নম্বর অঙ্কটা বিশেষ করে একটু ভালো করে চর্চা করো, আশা করি তোমাদের
এই কোয়াড্রেন্টটা সমস্যা থাকবে না। আর এটা খুবই ইম্পর্টেন্ট, মাস্টার ডিগ্রি পর্যন্ত তোমাদের এই অংশটা কাজে লাগবে। আর ইন্টারে তো প্রচুর ব্যবহার হয়, এই জন্য কেউ এই ক্লাস ফাঁকি দিও না, 8.3টা ভালো করে করো, অবশ্যই তোমাদের জন্য উপকারে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে ক্লাসটা শেষ করতে চাচ্ছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।